রিসোর্ট 5টা 100 কোটি টাকার বাড়ি। তাহলে এগুলো ধরে না কেন? কালকে নতুন ফ্রাই প্যান গিফট পাইছি। ই আল্লাহ রক্ষা করো। ওই রিকশা আগাও, সিএনজি আটকা পড়ছে। এমন 2-3 প্লেট খাওয়াও ব্যাপার না। আই উড রিকোয়েস্ট এভরিওয়ান যে যা পারেন ঘুম থেকে উঠে দেখতেছি বাহিরে রাত হয়ে গেছে, মানে পুরা মেঘ, মনে হচ্ছে বৃষ্টি আসলে এই বৃষ্টি আর থামবে না। আমার মনে হয় তাড়াতাড়ি স্কুলে চলে যাওয়া উচিত, দেরি করা উচিত না। বুদ্ধির অভাব নাই, একটা না একটা বুদ্ধি বের হবেই। সিট খুলে গেছে তারপরও কি, খেলতে তো হবেই। হয়েছে, চলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বৃষ্টি ছাতা নিয়ে যাচ্ছে আজকে ছেলে, ওর হাতে ছাতা দিও না, ছাতা তুমি নিয়ে আসো। সমস্যা নেই। একটা কমেন্ট দেখলাম সকাল সকাল, কালকের ভিডিওর আগের ভিডিওতে, আমি নাকি আমার ওয়াইফকে, মানে আমি নাকি ফিটনেস স্লিম হওয়া নিয়ে সাইকো হয়ে যাচ্ছি। আমি নাকি আমার ওয়াইফকে ফোর্স করি এক্সারসাইজ করতে। তুমি সারা জীবনে আমি কি ফোর্স করি নাকি? তুমি একটু দর্শকদের বলো। আল্লাহ হাফেজ। সারা জীবনই আমাকে সে কোনো কিছু নেই ফোর্স করে না। সাইফানুর রহমানের গলার ভিতরে কি দেখছি আমরা? লাল সুপারম্যান নাকি? না, টি-শার্ট গেঞ্জি পরছি। বাংলাদেশের নাকি? না, অন্য? হ্যাঁ, ইউ ক্যান। ইউ ক্যান। যে ফোকলটা চাই ওই সাইফানের পাপা জীবনেও আমাকে কোনো কিছু নিয়ে ফোর্স করে না, সব সময় বলে যেটা তোমার মন চায়, মন থেকে যদি মনে হয় যেটা ভালো তোমার জন্য, সেটা তোমার ইচ্ছা। সেটা লাইফের ক্ষেত্রে যে কোনো ডিসিশন হোক, নিজের ক্ষেত্রে হোক, সব কিছুতে যে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করো। সব থেকে এই সাইডে একদম কালো অন্ধকার হয়ে আসছে, মানে সব সাইডে অন্ধকার। বৃষ্টি আসলে আমার মনে হচ্ছে না বৃষ্টি আজকে থামবে। আজকে মোটামুটি শিওর সাইফানদের স্কুলের এলাকাটা নিচু, তো পানি উঠবেই। এত অন্ধকার কিন্তু সাধারণত হয় না। না, লাইট অফ করছি ঠিক আছে, বাট এমন অন্ধকার হয় না। কালকের মাংসটা বাচ্চে, সেটা নিহারি নিহারি ভাব হয়ে গেছে। না, একটু হাড্ডি হাড্ডি ছিল। কালকে আমি রাতে যত হাড্ডি আছে দুজন মিলে শেষ করছি। এখন এই যে এগুলা ঝোল টুল দিয়ে নিহারি বানাই, মানে লেবু ধনিয়া পাতা দিয়ে কাটতেছি। যে ধনিয়া পাতা কাটছি, নিহারি মনে করলে নিহারি 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 ভাব আছে ওর সাথে। তোমার নতুন ফ্রাই প্যান আজকে ইয়া করবা না বৌনি, না অন্যদিন? হ্যাঁ, শুরু করলে হয়। এখন এইটাও তো নতুনই বের করে ফেলছি। আমার ফ্রাই প্যান একটা খুব দরকার ছিল, ধরো দুইটাতে দুই কাজ দেওয়া যাচ্ছে না, এমন হয়েছে। মা গো মা, ভয় পাই কেন? কাঁচামরিচ, ধনিয়া পাতা, হালকা পেঁয়াজ কুচি, লেবু আর বিট লবণ, এই চাট মশলা। আমি রুটি গরম করতেছি। ফেনীর অবস্থা দেখলাম নিউজে, অনেক বেশি অবস্থা খারাপ। দেখছো হারুন আঙ্কেলের কি অবস্থা? হারুন আঙ্কেলের কি অবস্থা দেখো। রিসোর্ট 5টা 100 কোটি টাকার বাড়ি। তাহলে এগুলো ধরে না কেন? ধরবে কে? কেন এগুলো সব সরকারি? এখন তো ধরতে পারবে, আগে ধরে নাই কেন? কিন্তু এগুলো হলো সব সরকারি খাতে নিয়ে নেওয়া উচিত না বলো? এভাবে অবৈধ সম্পত্তি করছে। আর লাইনার বাড়ি ছিল, দখল করে নিছে। চিন্তা করো। আদা চা বানাচ্ছি, পাতি দিয়ে তো চা বানানোই হয় না, পাতিগুলো শেষ করা লাগবে। খিচুড়ি বানাই, হাফ পটের একটু বেশি চাল নিলাম, আর বাকিটা হচ্ছে যে ডাল দিয়ে দেব। বেশি করে বানাবো না, এই 2 বেলা এটাই গড়াগড়ি দেয়। এদিকে চুলায় হলো মুরগি তুলে দিলাম, আর রান্না করার জন্য বের করছিলাম চিংড়ি মাছ কচু, সেটা ফ্রিজে রেখে আসছি। আমি ঘুম থেকে উঠেই কি রান্না করব বের করে ফেলি আগে। দেরি করে লাভ নাই, রান্না শেষ করে বসে থাকি। বসাই দিলাম খিচুড়ি। একবার মনে করলাম রাইস কুকারে দেই, না চুলাতেই রান্না করি। গ্যাস এখন ভালো, আল্লাহর রহমতে 2200 টাকা দিয়ে গ্যাসের চুলা ঠিক করার পর থেকে গ্যাসের হিট ভালোই আছে। বিসমিল্লাহ। আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া,
চাল ভাজা হয়ে গেছে, এখনো পানি দিতে ভুলে গেছিলাম, দিলাম একটু পানি, আর একটু হালকা হিটে ভেজে তারপরে ফুটানো পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। এই চালটা হইতে বেশি পানি লাগে না, কিন্তু চালটা আবার দেশি মসুর চাল, এই হলো বিপদে। এখন খিচুড়ি যদি ঘেটেও যায় তার কিছু করার নেই, নরম নরমই খাবো। দিলাম একটু পানিও বেশি, নাহলে আবার সিদ্ধ হবে না। দেখা যাচ্ছে চাল ভর্তা হয়ে গেছে, ডাল সিদ্ধ হয় নাই। প্রিন্স বাজারে বেগুন 100 টাকা কেজি, 420 গ্রাম, দাম হচ্ছে 42 টাকা। একটা বিশাল বড় সাইজের বেগুন নিয়ে আসতে কালকে, বলতেছে এইটারই চাক ভাজি করতে। বিসমিল্লাহ। না, এত বড় বড় চাক দিলে ভাজতে কড়াইটা কষ্ট, একটু এই যে ছোট ছোট করে কাটি। কালকে নতুন ফ্রাই প্যান গিফট পাইছি, সাইফানের বাবা নিয়ে আসছে আমার জন্য। এই ফ্রাই প্যানে বেগুন চাকটা করি। সুন্দর না ফ্রাই প্যানটা? ঢাকনা কিনে নেই, ভালো হয়েছে। বাসায় না ঢাকনা টাকনা তো অনেক আছে। ফ্রাই প্যানের সাইজটা খুবই সুন্দর। আমাদের আসলে এত বড় সাইজটা মানে মনে হয় কি ভাজি টাজি করলে অনেক বিশাল হয়ে যায়, মানে বড় সাইজ। এটা বেশি রান্নার জন্য খুব ভালো। বিসমিল্লাহ। আম্মু বলে ভালো বেগুন যেটা হয় সেটা তেল টানে না, আর যে বেগুনটা অত ভালো না সেটা তেল বেশি টানে। জানি না আসলে এটা কতটা সত্য। বিসমিল্লাহ। ছোটকালে যে পিকনিক খেতাম না, সবার বাসা থেকে ডাল চাল এভাবে করে খিচুড়ি রান্না করে, সেই অবস্থা হয়েছে আজকে আমার। পিকনিক পিকনিক ভাব হচ্ছে বাসায়। শেষ এই বেগুন চাক আর খিচুড়িটা পানি শুকালে রান্না শেষ। আজকে বেশি ঝামেলা রান্না বান্না নেই। খিচুড়ি একবারে হয়ে গেছে, মাখা মাখা, এই যে একবারে ঝরঝরাও না। সকাল থেকে মেঘ মেঘ, বৃষ্টি নাই, এখন আসলো বৃষ্টি, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। হটপট আর বের করলাম না, এখন পেঁচায় পুচায় গরম থাকুক খিচুড়ি, কম্বলের ভিতরে রেখে দিলাম। এখানকে যাবো স্কুল থেকে আনতে। আল্লাহ, এদিকে ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, উপর থেকে বিভিন্ন কালারের ছাতা দেখা যাচ্ছে। আজকের আবহাওয়া সকাল থেকেই মনে হয়েছে সারাদিন বৃষ্টি হবে। আল্লাহ, এদিকে জানালা বন্ধ করি রে, পুরা ঘর ভিজাই দিছে। সাইফানের বাবা পরে বন্ধ করছে, একদম ভিজে গেছে। বৃষ্টির পানি আর পানি ঘর। এত জোরে বৃষ্টি আসছে, সাইফানকে আনাই কঠিন হয়ে যাবে এখন, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। রিক্সা টিক্সা কিচ্ছু নাই, রাস্তায় পানি উঠে যাবে। ই আল্লাহ, রক্ষা করো। সাইফানের বাবাকে পাঠাই দিলাম বৃষ্টির মধ্যে। ওই রাস্তায় পানি হয়ে গেলে আনা আরো কঠিন, না রিক্সা পাওয়া যাবে, একবারে সব ড্রেনের পানি, সব পানি একাকার রাস্তাঘাট। এটারই ভয় পাচ্ছিলাম, আরো বৃষ্টি এলে কি দিব। সিএনজি আটকা পড়ছে। সাইফান সাহেবকে পেয়ে গেলাম অনেক জোরে। হ্যাঁ, ড্রেন নাই মামা, ঝামেলা তো এই জায়গায়। কি ক্লাস হচ্ছিল সাইফান? তখন ক্লাস শেষ হয়ে যাচ্ছিল। ক্লাস শেষ? হ্যাঁ।
আসসালামু আলাইকুম। ছাতা এবারে গেটেও খোলা নাই, লিফটেও কি দিয়ে আসতো? ভিজা তো বাইরে রাখবো? পানি উঠে গেছে না স্কুলের রাস্তায়? ওরে আল্লাহ, বুঝে গেছো? পাপা যে কিভাবে আমাকে বের করেছে। জবরদস্ত পরিবেশ, জবরদস্ত খিচুড়ি। সাইফান গরম গরম এখন আগুন বের হচ্ছে, আগুন। হ্যাঁ, রাখছিলাম হচ্ছে ইয়াতে, কম্বলের নিচে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লেটকা লেটকা খিচুড়ি। সাইফান আসো, তাকে গোসল করাই দিছি, সে নামাজ পড়ে এইচডব্লিউ করতেছে। মারাত্মক স্বাদ হয়েছে, মারাত্মক স্বাদ হয়েছে। আচার নিবে না? আচার আনছি দে। বেগুন চা তোমার নতুন কড়াইতে ভাবছি। কেমন লাগলো? ফাইন, কড়াইটা খুব সুন্দর। সাইফান আচার নিবা? হ্যাঁ, পছন্দ করে। ম্যাঙ্গো আচার না পারবা না, খেলে তুমি নিবে না? এটা আমার সেই নিজের বানানো আচার। অনেক সুন্দর আজকে খিচুড়িটা। আমি যখন খিচুড়ি রান্না করি তখন আমার পিকনিক খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, যে কতদিন পিকনিক খাই না। মানে আমার বিয়ে হওয়ার পরে আমার ভাগ্যে আসলে পিকনিক হয়ই নাই খাওয়া বলতে চলে। তারপর মনে হচ্ছিল ইস্যু যে বাড়ি বাড়ি যায় ডিম তুলি, চাল তুলে সবাই খাইতাম, এরকম যদি একটা খিচুড়ি হইতো। তখন আমার মনের মধ্যে এমন হচ্ছিল, অনেকদিন পর খিচুড়ির স্বাদ পাচ্ছি, অরিজিনাল। লেটকা লেটকা হয়েছে, মাখা মাখা, ডাল বেশি। এটাতে আচার কেন, কিচ্ছু লাগবে না। তোমার একটু লাগবে আমি জানি না, একটু এমন 2-3 প্লেট খাওয়াও ব্যাপার না। ব্যাপার ক্যামেরা পড়ে গেছে। আমরা জল রং দিয়ে কালার করতেছি, আর এদিকে পেঁয়াজি, বুট, পেঁয়াজ, কাঁচামরিচ, হালকা সরিষার তেল দিয়ে মাখায় মাছিলে খাচ্ছি। এশার নামাজ হয়ে গেল, 8টা বাজে। 8টা বাজে। এই তো হচ্ছে হচ্ছে। এই ভিতরে আর দিও না, ভিতরে দরকার নেই। আমি দিব না, খালি একটু ফিনিশিং করার জন্য। আমাদের দেশের পরিস্থিতি ভালো না। যেভাবে পারি আমরা সবাই হেল্প করি। সো আমি আমার ছোট্ট ডোনেশন করেছি আজ সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে। আজ সুন্নাহ ফাউন্ডেশনের আপনারা যদি ফেসবুক পেজে যান, facebook.com/as-sunnah-foundation-bd, একটা লিঙ্ক আছে, লিঙ্কের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন, অথবা এক্সিম ব্যাংকের একটা ডিটেলস ওরা দিয়েছে, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আমি এইমাত্র, এখন বাজে 9:42, 9:38 দিকে ছোট্ট একটা অ্যামাউন্ট আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি। আমার মনে হয় যদি সবাই মিলে অল্প অল্প করেও চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ অনেক বড় একটা হেল্প হবে। আই উড রিকোয়েস্ট এভরিওয়ান, যে যা পারেন, যে অ্যামাউন্টই পারেন না কেন, কোনো অ্যামাউন্টই ছোট না। এখন সাইফানের মা কিছু জিনিস দেখাবে আপনাদেরকে। সাইফান এতক্ষণ ওই যে কালারিং করছে, সাথে আমিও ছিলাম। বাচ্চা মানুষ তো এলোমেলো একটু হয়, তাও মাশাআল্লাহ ভালোই বানাইছে। এই যে আমাকে বলছে লাভ বানাই দিতে, বুঝলা? কেমন হয়েছে সাইফান? 8টা থেকে কয়টা বাজে এখন? আমাদের 9:45। আমরা এগুলোই করলাম। সাইফান একটু করে ডায়েরি লেখে, প্রতিদিন কি হয়েছে তার সাথে, কি কি করছে সে চেষ্টা করে। যখন স্কুল বন্ধ ছিল তখন আমি সাইফানকে বলছিলাম যে সাইফান তুমি এইটা রেগুলারলি প্র্যাকটিস করো। তো সাইফান অনেকগুলা ডায়েরি লিখছিল, তো সেইটা আমি আবার সাইফানকে বলছি, সাইফান তুমি কিছুদিন পর এই ছোট ছোট তোমার ঘটনাকে একটা শর্ট ফিল্মের মতন করে বানায়ো। তোমার কাছে তো গোপ্রো একটা আছে। সাইফান তুমি তো অনেকদিন বিদায় নেও না, আমি বিদায় নিই, একটু বিদায় নিয়ে দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যখন গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.